আজকে আমি নুডলস বানাবো রুটির মতন করে। এখানে সব রেডি করে রাখছি, দেখতে থাকেন কিভাবে বানাই। আজকে না কালকে, হ্যাঁ কালকেই হবে। আমি ফেসবুক স্ক্রল করতে আমি একটা ভিডিও দেখি, তো ওইটার ভিতরে দেখা গেছে কি রুটি দিয়ে তারপর নুডলস বানাই, মানে আমরা যেরকম নুডলস নর্মালে রান্না করি এরকমভাবে করা হয়। তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। এটা দেখলাম অনেক ইয়াম্মি, কেমন টেস্টি হয় সেটার জন্য আমিও সেম নুডলসের মতনই করতেছিলাম। তো আমি প্রথম রুটিটার মতন রুটি করছি, রুটি যেরকম বলে ওরকম করে তারপর নুডলসের যা যা লাগে সবগুলো দিয়ে রাখছি। কিন্তু আমি এই নুডলসটা রান্না করবো রুটি দিয়ে, তো আমি এটাকে নাম দিলাম একটা নুডলস রুটি। তো যাই হোক, এভাবে রান্না করতেছিলাম। নুডলসের যা যা উপাদান ছিল ওইগুলো সবগুলো দিয়েছিলাম, আল্লাহ জানে এটা কেমন হয়। তো আমি আবার এখানে ডিম দেই নাই, তো ওইখানে আবার দেখছিলাম ডিম দিছে, কিন্তু আমি এখানে চিকেনটা ইউজ করছি, মানে অ্যাড করছি ডিমটা না দিয়ে। তো এখানে চিকেন, টমেটো, কাঁচামরিচ, ধইনা পাতা দেই না, এটা লাস্টের অবধি দিছিলাম আমি। আর তারপর যা যা লাগে সব কিছু দিয়ে আমি নুডলসটা রান্না করতে চাচ্ছিলাম, দেখতাম টেস্টি কেমন হয়। কিন্তু ওইখানে দেখলাম কি ওরা অনেক মজা করে খাচ্ছে, অনেক ইয়াম্মি করে খাচ্ছে। তো আমি ভাবলাম মনে হয় এটা আসলে অনেক টেস্টি হয়, তার জন্য আমিও ভাবলাম একদিন বানিয়ে দেখি এটা কেমন। তো এখানে যেহেতু আমি চিকেন দিয়েছি ছোট ছোট করে কেটে কেটে, তার জন্য আমি চিকেনের যে মশলাটা ছিল, মানে মুরগির মশলা, ওইটা দিয়েছিলাম। তো এখানে আবার একটা ম্যাজিক মশলা আমি ইউজ করছিলাম, কারণ ম্যাজিক মশলাটা ইউজ করছি কারণ টেস্টিটা যদি আরেকটু ভালো হয় তার জন্য। কিছু দিয়ে ভালোভাবে এড করে মশলাগুলা, তারপর রুটি যেগুলো আমি করছিলাম নুডলসের মতন ওইগুলা সবগুলো দিয়ে আমি ভালোভাবে মানে সব কিছু মিক্স করতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ জানে টেস্টি কেমন হয়। যতটা ভাবছিলাম খারাপ হবে ততটা খারাপ হয় না, একদম সেম নুডলসের মতনই লাগছে এটা খেতে, মানে এত টেস্টি লাগছে, এত টেস্টি। আসলে আমি এটা বললে আপনারা বিশ্বাস করবেন না, একবার আপনারাও ট্রাই করবেন সেম আমার মতন। আর মানুষ বলবে এই পাগল কোত্থেকে আসে। আমি যখন এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম আমার আম্মু বলতেছে এই পাগলটা কোত্থেকে আসছে, এগুলো কি দেখে কি যখন খাওয়ার পরে আম্মু বলতেছে না আসলে তো খুব টেস্টি হয়েছে। তো এটা একদম অবশ্যই, এটা সবাইকে যখন আপনি মানে দিবেন তখন কিন্তু এটা শসা, তারপর আপনার মানে যদি বাসায় আপনার চস থাকে ওইটা দিবেন, টমেটো চস, ওইগুলা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে। এটা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানাবেন আসলে এটা কেমন হয়েছে, দেখতে খেতে কেমন লাগবে। কিন্তু আমি তো খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। এখন আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, ঠিক আছে? আর খেয়ে একবার দেখবেন যে আসলে আমি যে বলছি এটা কেমন। বাই বাই, টাটা।